পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা এলাকা, যেখানে প্রতিনিয়ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একে অপরের ওপর চড়াও হয়েছেন বারবার। আহত হয়েছেন তৃণমূল কর্মী, আবার সেই ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তারও হয়েছেন তৃণমূল কর্মী সমর্থক। বারবার কর্মীদের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব অস্বস্তি বাড়িয়েছে ঊর্ধ্বতন নেতৃত্বের। তাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। এমনটাই খবর দলীয় সূত্রে। পাশাপাশি আগামী দিনের কার্যক্রম নিয়ে এই বৈঠকে আলোচনা করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বিধায়ক, শুনব। আমরা এখন কলাদিঘি মন্ডল গ্রাম এই বিয়ে বাড়ির 3 তলায় বসেছি। বড়পলসুর 1 দের নেতৃত্বকে নিয়ে এখানকার 11 জন সদস্য একজন উপস্থিত হতে পারেননি। প্রধানের বিরুদ্ধে প্রচুর তাদের অভিযোগ। তারা চাইছেন প্রধান ঠিকঠাক যোগাযোগ রাখে না, কাজ করে না, অনাস্থা আনার প্রয়োজন কি প্রয়োজন নেই, এটা একটা আলোচনা হচ্ছে। 3 দিন আগে চেয়ারুলকে মারধর করা হয়েছে বর্ধমানে হাসপাতালে, বিভিন্ন জায়গায় চিকিৎসা দিচ্ছে। 3 নম্বর হলো দুটি সমিতির নির্বাচন বাকি আছে, 3টে বোধহয়। বড়পলসুর 1 আছে, আর কি আছে, সারগাছি আছে, এটা গয়েশপুর। এটা বিভাগীয় অধিকর্তাদের বলে সেটা স্থগিত রাখা হয়েছে। এই সদস্যদের মনোনীত করতে গেলে পাড়ায় মিটিং করতে হবে। মিটিং করার পরে সহমত নিয়ে এই পদপ্রার্থীদের মনোনীত করতে হবে। আর আজকে বিকেলে যেভাবে চেয়ারুলকে আঘাত করা হয়েছে, এটা ব্যক্তিগত আঘাত নয়, এটা একটা দলের উপর আঘাত। ওরা শান্তিপূর্ণভাবে বিকেলে একটা মিছিল করবেন পুলিশকে বলে। এই মোটামুটি আলোচনা। মেরেছে যারা পুলিশ বলবে। পুলিশ আমাকে কিছু সোর্স বলেছে, সেটা আমি মিডিয়ায় বলবো না। বোধহয় 2 জন অ্যারেস্ট হয়েছে, এটা আমি জেনেছি। পুলিশ তাদের আজকে কোর্টে নিয়ে যাবে। আমারই পুলিশ ওরা কিভাবে ফাইল তৈরি করেছে, এফআইআরটা কেমন হয়েছে আমার নজরে এখনো আসে। পুলিশের বক্তব্য অতর্কিতভাবে এইভাবে মারামারি, এটা আইন লঙ্ঘন করা, আইনকে হাতে নেওয়া, এর প্রতিকার বা শাস্তি হতে হবে, এটা পুলিশের বক্তব্য। আপনি বারবার বলেছেন যে দল কোনোভাবেই এই জায়গায় অশান্তি বরদাস্ত করবে না, কিন্তু বারবার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে বা তৃণমূলকে মারছে। কি বলবেন? মতে বলে যারা তৃণমূলকে ভালোবাসে, মমতা ব্যানার্জির নীতি আদর্শকে, তারা এ কাজ করবে না। যারা করছে তারা ভাসমান তৃণমূল, তারা তৃণমূলের কর্মী নয়। খুঁজে বেড়াচ্ছে কোন চিত্র দিয়ে ঢুকে তৃণমূল হওয়া যায়। আমিও তো মমতা ব্যানার্জির নীতি মেনে মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে। ইনিও তো বোধহয় 30 বছর রাজনীতি করছেন। 3টি টার্মের নির্বাচন করলেন। এই বুড়ো ঘোষ কোনোদিন কাউকে মেরেছে? এখানে এই দাঁড়িয়ে আছে নজায়, এই কাউকে মেরেছে? জিয়ারুলকে কাউকে মেরেছিল? এই এলাকাটা শান্তিপূর্ণ এলাকা, অশান্তি করার চেষ্টা হচ্ছে। আজকের আলোচনার বড় দিক, আমরা একসাথে থাকবো, এই অশান্তি বাড়তে দেব না। যারা করবে তার মোকাবেলা। অনন্য সাত্রাপাল ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।